আমি এক, আমার বিশ্ব এক। তোরা কাডারে মাফিয়া গ্রুপের কুত্তার বাচ্চাগুলো, আমি তো তোদের নামের কোনো অস্তিত্ব বা কর্তৃত্ব কোনো কিচ্ছু রাখি না, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোরা কেন আমার কক্ষপথের ধারে আইতে চাইছ? আমি একটি কোম্পানির সমস্ত সম্পত্তির মালিক, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। সেই কোম্পানির দায়িত্বরত ছিলাম 20 বছরও পরে। এমনকি সেই কোম্পানির সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আমার নামে লিপিবদ্ধ করা। তোরা কেন সেই কোম্পানির ধারে কাছে ঘুরাঘুরি করছ? আস্তানা গাছ কুত্তার বাচ্চা গল, তোদেরকে জন্মের ঠিক না রে মাগির পুতগল। সে কোম্পানির 3টা ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে মাফিয়া গ্রুপের বান্দির পুতগুলোর আস্তানা, যেগুলি আমাদের সাথে 1 পয়সারও কোনো দাম নাই, আমাদের পায়ের জুতা মুছারও যোগ্যতা নাই। সে কুত্তার বাচ্চাগুলা অথচ আমাদের বাড়িঘর গুলার সামনে আস্তানা গাড়ছে দখল করার লাগিয়া। মাফিয়া প্রিন্সেস মাগিগুলা, বান্দি মাগিগুলা, তোদের খবর আছে? বাতার লইয়া আমি সেই রাস্তা বন্ধ করে দিছি। তোদের বাতার গুলার অস্তিত্ব রাখি নাই, তোদেরও কোনো কর্তৃত্ব রাখি নাই, বান্দি মাগির জাতগল। আমি একটি কোম্পানির সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, সেই কোম্পানির সমস্ত দলিলপত্র আমার নামে। মাফিয়া গ্রুপের বাংলাদেশের লিডার আশিক চৌধুরী, যার আত্মীয় স্বজন গুলা জঙ্গি সংগঠন আর ডাকাত দল, সারা পৃথিবীর জঙ্গি সংগঠন আর ডাকাত দল। এই আশিক চৌধুরীর পূর্বশরীরা ডক্টর এখানে মা বাপের খুনি। সেই আশিক চৌধুরী আমার দামি কুত্তার ভিতরে একটা কুত্তা, যারাদের আস্তানা আমার বাড়িঘরের সামনে। এই কুত্তার বাচ্চাগুলো একটাও কোনো দিকে পালাতে পারবে না। তোদের মৃত্যু অবধারিত, কারণ তোদের পায়ের নিচে মাটি নাই। তোরা অন্যায়কারী বা অপরাধী, তোরা বেয়াদবদের জাত, কুত্তার বাচ্চাগুলো, তোরা বেশরমদের জাত, যারা লজ্জা শরম নাই।